একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অবশ্যই সে কন্টেন্ট ক্রিয়েট করবে, কিন্তু নিজেদের ফ্যামিলির কেচ্ছা বা নিজেদের ফ্যামিলির মানুষগুলোকে টেনে টেনে তাদের কেচ্ছা বের করা, তাদের মধ্যে ঝগড়া কতটা আছে সেটা দেখানো বা ইচ্ছা করে ঝগড়া করা, ঠিক আছে, এই যে জিনিসগুলো শুরু করেছে, এগুলোতে সত্যিই মানে কি বলবো, কোনো ভদ্র বাড়িতে কেউ এরকম করতে পারে না, ঠিক আছে। তবে আমার যেটা ধারণা, ও কিন্তু কিছুদিনের মধ্যেই আবার দেখবেন শহরাঞ্চলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে চলে যাবে, কারণ গ্রামে ওর খুব বেশি দিন পোষাবে না। আবার তো বলছিল গ্রামে ঘর বাড়ি করবে, ঠিক আছে, ঘর বাড়ি করবে মানে ওর বাড়ির সঙ্গেই লাগোয়া বোধহয় টয়লেটের ওটা জোড়া দেবে। টয়লেট তো মানে বাথরুম তো কবে থেকে হচ্ছে, কি হঠকারী সিদ্ধান্ত, বাড়িতে একটা বাথরুম নেই নিজেদের, তারপরও গাড়ি কেনা, এই কেনা সেই কেনা, মানে যাচ্ছে তাই অবস্থা। আর কথায় কথায় খালি আমি ভালো, আমি এই আমি সেই, ঠিক আছে, আর বাকি খালি যাকে খালি যতটা পারা যায় নিচে নামানো। তো যাও, তো আজকে দেখলাম উত্তর দিয়েছে যা ভাসুর, এবং খুব দরকারও ছিল এটা উত্তর দেওয়ার, কেননা অ্যাকচুয়ালি প্রিয়া যেটা করে ও সম্পূর্ণটা নিজের বুদ্ধিতে করে, ও কিন্তু ওর হাজব্যান্ডের কথা শুনেও কিছু করে না। হাজব্যান্ডটা ওর কাছে যা বলবে সেটা, মানে হাজব্যান্ডের দেখলাম সেদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হাজব্যান্ডকে ফার্স্ট এড ট্রিটমেন্ট করবে কি, সে তো একদম ক্যামেরা তুলে দেখাতে ব্যস্ত, বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এমনই অ্যাক্সিডেন্ট হয়েছে যে পরের দিন সে মোটরসাইকেল পর্যন্ত চালাতে পারছে, তাই না? তো এগুলো ওর কাছে কন্টেন্ট, ওর কাছে প্রত্যেকটা জিনিসই কন্টেন্ট ছাড়া ও এক মুহূর্ত চলতে পারবে না, কারণ ও জানে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে প্রিয়াকে নিয়ে, প্রিয়া কল্পনা এদেরকে নিয়ে। আমি প্রিয়াকে নিয়ে খুব একটা ভিডিও করিনি, কিন্তু আজকে বাধ্য হলাম এই ভিডিওটা করতে। অনেক দিন ধরে না প্রিয়ার আমি ভিডিওতে দেখছিলাম, প্রিয়া খালি নিজেদের যে ঝগড়া জায়ের সাথে, ভাসুরের সাথে ওর যে হিংসা কতটা, সেটাও পুরো ফুটিয়ে তুলছিল, ঠিক আছে, পুরো একদম আমি এই করেছি সেই করেছি, এবং নিজেকে একটা প্রমাণ করার, একটা জাহির করার, সবসময় বড় দেখানোর একটা চেষ্টা, কিন্তু মানে ও মহান সেটা কিন্তু ওর মধ্যে রয়েছে। এবং ও যে কীরকম ধরনের হঠকারী সিদ্ধান্ত নেয় সেটা তো আমরা সকলে দেখেছি। ফ্ল্যাট থেকে গ্রামে চলে এলো যে শ্বশুরমশাই এখন খুব অসুস্থ, এবং জানতো যে শ্বশুরমশাই এরকম পরিণতি হবে, অতএব সেটাকে বেশ প্রতিদিন ব্লগে বিক্রি করা যাবে। 3 মাস ধরে শ্বশুরমশাইকে বিক্রি করলো। শ্বশুরমশাই মারা যাবার পর তারপরে শাশুড়িকে চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তারপরে যাকে ধরলো, ঠিক আছে, আবার যা ভাসুর এদেরকে নিয়ে পড়ে রইল। কথা হচ্ছে যে এ অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি বা সমালোচনা, এর কাছে সমস্ত হচ্ছে কন্টেন্ট, আর কিচ্ছু নয়। এ কন্টেন্ট ছাড়া কিচ্ছু বোঝে না, ঠিক আছে। অর্ধেক ইংলিশ বলে, যেগুলো প্রোনাউন্সিয়েশন করে অর্ধেক ভুল, এবং আমার তো মনে হয় যে ওর যে কল্পনা আছে, মানে ও যা ওর থেকে অনেক বেশি শিক্ষিত এবং অনেক রুচি সম্পন্ন একজন মহিলা, ঠিক আছে। এ হচ্ছে খালি কন্টেন্টের জন্য পারলে নিজেকেও বিক্রি করে দেবে, এরকম একটা ব্যাপার। মানে এর কাছে কন্টেন্ট তো কন্টেন্ট, সব কিছুই কন্টেন্ট। শাশুড়ির সম্পর্কে নিন্দে করা, এবং কমেন্ট সেকশনে শাশুড়িকে নিয়ে যে নেগেটিভ কমেন্টস এসেছিলো, আমি তখন দেখেছিলাম, ভিডিও করেছিলাম, সেখানে পর্যন্ত লাভ রিয়াক্ট এখন ধরেছে যার ভাসুরকে, অনেক দিন ধরে পড়ে আছে। এবার আজকে দেখলাম কল্পনা কেঁদে কেঁদে কিছু কথা বলেছে, এবং ওর হাজব্যান্ড একটা হোয়াটসঅ্যাপে মাধ্যমে, যেহেতু উনি বাইরে চাকরি করেন, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস কলে বেশ কিছু কথা বলেছে, এবং সেখানে কিন্তু ডাইরেক্ট যে প্রিয়াকে কিন্তু বলা যেতে পারে একটা ওয়ার্নিং দিয়েছে। এবং সত্যি কথা বলতে কি, প্রিয়ার মতো মহিলা যারা রয়েছেন, মানে এ বেসিক্যালি কতটা চালাক, যখন ও ছেলের বিএমটি করানোর জন্য টাকা তুলেছিল, তারপর প্রতিদিন লাইভ করে বসে যেত, যখন মানুষজন বুঝতে পারলো যে ও মিথ্যা কথা বলেছে, ও এখন বিএমটি করাবে না, প্রতিদিন বসে যেত বিকেলে, এবং ক্যামেরাটা অন করে তারপর কাঁদতে বসতো, মানে লাইভটা অন করলো তারপরে চোখ মুছতে শুরু করতো, ঠিক এরকম ছিল ওর টেকনিক। এবং এরমভাবে মানে যারা টাকা চাইছিল তাদেরকেও বলছিল যে তোমরা স্ক্রিনশট দাও, তারপরে আমি তোমাদের টাকা দেবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আমি সেগুলো দেখাবো ভিডিওতে, তারপর তোমাদের আমি টাকা ফেরত দেবো। কতটা শয়তান, ঠিক আছে। এবং এতগুলো টাকাকে কিন্তু ও পুরো আত্মসাৎ করেছে বলা যেতে পারে, বিএমটির নাম করে এতগুলো টাকাও আত্মসাৎ করেছে, একটা চিটিংবাজ পুরো যাকে বলে। তো যাই হোক,
ছেলের অসুস্থতার নাম করে যে এত নিচে নামতে পারে। আমি বলছি না যে ওর ছেলে অসুস্থ নয়, অবশ্যই ওর ছেলে অসুস্থ, কিন্তু ও যেরকমভাবে আমাদেরকে বাড়িয়ে চাড়িয়ে বলেছে অতটাও অসুস্থ নয়। আর বিএমটির ডোনারই ঠিক হয়নি, কোনো কিছু ঠিক হয়নি, তারপরেও এত টাকা তুলেছে। এবং যাই হোক, তারপরে তো আমরা অনেক কিছু দেখেছি, ফ্ল্যাটে গিয়ে কিভাবে খরচ খরচা করেছে। ফ্ল্যাটে সেভাবে ভিউজ আসতো না। শ্বশুরমশাইয়ের অসুস্থতা ওর জন্য মানে টাকা পয়সা আর্নিংয়ের একটা নতুন সোর্স খুলে যায় ইউটিউব থেকে। মানে এইটা আমি দেব তো ভালো খাবার ভিউজ হবে, শ্বশুরকে রাইস টিউবে করে খাওয়াচ্ছে সেটা পর্যন্ত দিচ্ছে, সমস্ত কিছু দিয়েছে, সমস্ত কিছু। মানে ভাবা যায় না যে একটা অসুস্থ মানুষকেও কেউ এরকম বিক্রি করতে পারে। দিনের পর দিন সে বিক্রি করে গেছে একটা অসুস্থ মানুষকে। তার মৃত্যুর পরও বিভিন্ন রকমভাবে মানে এতটাই শোক, সে অসুস্থ মানে মারা গেছেন শ্বশুরমশাইয়ের অস্থিটা পর্যন্ত বিসর্জন দেওয়া হয়নি, তখন সেখানেই হচ্ছে বার্থডে পার্টি। এগুলো সবই দেখেছি, প্রত্যেকটা জিনিসই দেখেছি, ঠিক আছে। তো সেখানে হচ্ছে বার্থডে পার্টি, মানে কতটা শোক তার মধ্যে। তারপর তো এখন দেখছি রিলস করছে, তালের বড়া করছে। নর্মালি দেখবেন এটা অনেকেরই থাকে, আমি দেখেছি যে কারো বাড়িতে মৃত্যু ঘটলে কিন্তু সেই বছরটা বোধহয় পিঠেও হয় না, তালের বড়াও হয় না, এরকম নিয়ম কিন্তু থাকে। মানে সেই বছর কোনো মানে শুভ কোনো কিছু বা কোনো কিছু জিনিস কিন্তু করা যায় না, কিন্তু এর ক্ষেত্রে ওসব না, এই কন্টেন্টের জন্য যা খুশি করতে পারে, এরকম একটা ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে এবার ধরেছে যাকে, অনেক দিন ধরেই যাকে নিয়ে চলছিল, তারপরে ওর ভাসুর আলটিমেটলি থাকতে না পেরে জবাবটা দিয়েছে। এবং আমি তো বলবো একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে, জবাবটা দিয়ে ভীষণ জরুরি ছিল। ওর ভিডিওতে ও নিজের কন্টেন্ট ক্রিয়েট করুক না, সবসময় যা ভাসুর এদেরকে টেনে, এবং আমি মহান, আমি এই করেছি। শ্রাদ্ধা অনুষ্ঠানও আমরা দেখলাম নিজে বেশ ইচ্ছা করে ক্যামেরা চালিয়ে কাজ করে করে দেখাচ্ছে, অনেক কিছু চোখে পড়েছে, প্রচুর জিনিস। এবং এ হচ্ছে বিভৎস চালাক। ওর ছেলে এখন বলুন তো, ওর ছেলে তো এখন পুনাতে গেছে ওর হাজব্যান্ডের সঙ্গে চিকিৎসার জন্য, তাই তো। কিন্তু সে যেভাবে ও বাড়িতে একটার পর একটা কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে এবং ওকে আমরা যেভাবে দেখছি, তাতে ওর দুঃখ বা কোনো টেনশন আছে বলে কি আপনাদের মনে হয়? একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অবশ্যই সে কন্টেন্ট ক্রিয়েট করবে, কিন্তু নিজেদের ফ্যামিলির কেচ্ছা বা নিজেদের ফ্যামিলির মানুষগুলোকে টেনে টেনে তাদের কেচ্ছা বের করা, তাদের মধ্যে ঝগড়া কতটা আছে সেটা দেখানো, বা ইচ্ছা করে ঝগড়া করা, ঠিক আছে, এই যে জিনিসগুলো শুরু করেছে, এগুলোতে সত্যিই মানে কি বলবো, কোনো ভদ্র বাড়িতে কেউ এরকম করতে পারে না, ঠিক আছে। তবে আমার যেটা ধারণা, ও কিন্তু কিছুদিনের মধ্যেই আবার দেখবেন শহরাঞ্চলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে চলে যাবে, কারণ গ্রামেও খুব বেশি দিন পোষাবে না। আবার তো বলছিল গ্রামে ঘর বাড়ি করবে, ঠিক আছে, ঘর বাড়ি করবে মানে ওর বাড়ির সঙ্গেই লাগোয়া বোধহয় টয়লেটের ওটা জোড়া দেবে। টয়লেট তো মানে বাথরুম তো কবে থেকে হচ্ছে, কি হঠকারী সিদ্ধান্ত, বাড়িতে একটা বাথরুম নেই নিজেদের, তারপরও গাড়ি কেনা, এই কেনা সেই কেনা, মানে যাচ্ছে তাই অবস্থা। আর কথায় কথায় খালি আমি ভালো, আমি এই আমি সেই, ঠিক আছে, আর বাকি যাকে যতটা পারা যায় নিচে নামানো। তো যাও, তো আজকে দেখলাম উত্তর দিয়েছে যা ভাসুর, এবং খুব দরকারও ছিল এটা উত্তর দেওয়ার, কেননা অ্যাকচুয়ালি প্রিয়া যেটা করে ও সম্পূর্ণটা নিজের বুদ্ধিতে করে, ও কিন্তু ওর হাজব্যান্ডের কথা শুনেও কিছু করে না। হাজব্যান্ডটা ওর কাছে যা বলবে সেটা, মানে হাজব্যান্ডের দেখলাম সেদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হাজব্যান্ডকে ফার্স্ট এড ট্রিটমেন্ট করবে কি, সে তো একদম ক্যামেরা তুলে দেখাতে ব্যস্ত, বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এমনই অ্যাক্সিডেন্ট হয়েছে যে পরের দিন সে মোটরসাইকেল পর্যন্ত চালাতে পারছে, তাই না। তো এগুলো ওর কাছে কন্টেন্ট, ওর কাছে প্রত্যেকটা জিনিসই কন্টেন্ট ছাড়া ও এক মুহূর্ত চলতে পারবে না, কারণ ও জানে কখন কোন কন্টেন্ট ইউজ করতে হবে। এতদিন ছিল শ্বশুরের অসুস্থতা, শাশুড়িকে টেনেছে, শাশুড়ি পাত্তা দেয়নি, যাকেও টেনেছে, যাও অনেকদিন ধরে টেনে যাচ্ছে, তো এবারে তো ভাসুর আলটিমেটলি মুখ খুললো, এবং আমার যেটা মনে হয় একদম সঠিক করেছে, আরও আগে মুখটা খোলা উচিত ছিল, কারণ এর আসল চেহারাটা, আসল মুখোশটা সমস্ত ভিউয়ার্সদের সামনে আনাটা ভীষণভাবে প্রয়োজন, এটাই বলবো বন্ধুরা। যাই হোক, এই ভিডিওটাতে আমার বেশি কিছু বলার নেই,
খুব ছোট্টর মধ্যে ভিডিওটা রাখলাম। এখন অনেক রাত হয়ে গেছে, যদি আমি পারি ভিডিওটি আমি এখনই পোস্ট করে দেবো। এটি একটি আর্জেন্ট ভিডিও হবে। সবাই খুব ভালো থাকবেন, বাই।